অবরুদ্ধ গাজায় কিছুতেই থামছে না ইসরায়েলি বাহিনীর নির্বিচার আগ্রাসন। শনিবার মধ্য গাজায় স্কুল আর মসজিদে ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর পর নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন ৩৫০০ মানুষ। কেননা হামলার শিকার স্কুলগুলো ব্যবহৃত হতো গৃহহীন নিরীহ ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে। শুক্রবারও এই হামলায় গোটা স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভয়াবহ এই ক্ষেপণাস্ত্র হামলায় এক সংখ্যক ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে পুরো বিশ্ব। পুরো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে চলছে ইসরায়েলের সেনাদের একের পর এক আগ্রাসন। বিমান হামলার পর ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাত চলছে ফিলিস্তিনি যোদ্ধাদেরও। أنا نزلت أشوف على المسجد، لقيت المسجد مضروب ومولع، بدور أبوي ما لقيتش أبوي، لقيت ناس كتير أطفال زلام شيوخ كلهم مقطعين أشلاء، وأصحابي مقطعين كتير أشلاء، بدور ما لقيتش أبوي. هناك أعداد ممن مفقودين حتى يعني مجهول مصيرهم حتى اللحظة وغير معلوم أين هم، ربما يكونوا قد اختفوا نتيجة قوة الانفجار، ربما يكونوا تحت الأنقاض، مجهول حتى هذه اللحظة. এত হতাহতের ঘটনার মধ্যেও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল বার্তা দিয়েছে সাধারণ মানুষ যেন হতাহত না হয় সেজন্য ছোট সমরাস্ত্র ব্যবহার করা হচ্ছে সশস্ত্র গোষ্ঠীদের নির্মূলে। তাদের দাবি হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে চালানো হচ্ছে এসব হামলা। যদিও এসব হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে কাতার আর মিশর বলছে স্কুল লক্ষ্য করে এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে বর্বর এই হামলার মধ্যেই গাজা উপত্যকার শরণার্থী শিবিরগুলোতে চলছে সেনা অভিযান। কিছুদিন পরপরই ফাঁকা করতে বলা হচ্ছে শরণার্থীদের আশ্রয় নেয়া বিভিন্ন অঞ্চল। হামলার কারণে এরই মধ্যে শরণার্থী শিবির ছেড়ে পালিয়েছেন হাজার হাজার গৃহহীন ফিলিস্তিনি। এবার গাজা উপত্যকার খান ইউনিস সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি স্থান থেকে সাধারণ ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। বলা হচ্ছে হামাসের বিরুদ্ধে এই স্থানগুলোতে অভিযান জোরদার করা হবে। সাধারণ ফিলিস্তিনিরা বলছেন এবার আর তাদের যাওয়ার মতো অবশিষ্ট কোনো জায়গা নেই। ماليش لسه يمكن اسبوع راجعه على بيتي وعمرت من ثاني ما ظنيتش المره هذا الاقي بيتي الحمد لله. كنت برا انزحم كنت اقول لك السادس مره بيت الحرب زي الناس بنقعد 5 ايام في البيت وفجاه بتلاقي حالنا انه خلوا المنطقه هذه. ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA বলছে গাজায় ১৯ লাখ বা ৯০% মানুষ এখন গৃহহীন অবস্থায় রয়েছেন। এর মধ্যেই ইসরায়েলকে নিরাপত্তা দিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় রণতরী USS ওয়াস্প পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে রণতরীটি সাইপ্রাসে নোঙর করেছে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত শুরু হলে সহযোগিতার জন্য প্রস্তুত রাখা হয়েছে রণতরীটি। গাজার এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। লেবাননের আশপাশে ড্রোনের উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। এর মধ্যে ইরানকে ইসরায়েলে হামলা না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের শীর্ষ কূটনীতিকরা বলছেন দেশের নিরাপত্তা আর সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো মূল্যে পদক্ষেপ নেওয়া হবে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কিছুটা হলেও বিপাকে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।